তোমরা যে সকল স্টুডেন্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে 2024-25 সেশনে, সো তোমাদের যে এই মুহূর্তে যে আপডেট এসছে আধার ভেরিফিকেশন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ভেরিফিকেশন নতুন যে আপডেট এসছে সেটা তোমাদের কাছে শেয়ার করব এবং তোমাদেরকে বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আধার ভেরিফিকেশনের যে আপডেট এসছে এবং কি কি করলে এই সমস্যা হবে না, সমস্ত কিছু পুরো ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত একটি জনপ্রিয় স্কলারশিপের নাম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। প্রত্যেক বছর লক্ষাধিক ছাত্র এবং ছাত্রী এতে আবেদন করে এবং স্কলারশিপের টাকা পেতে থাকে। নতুন বছরে নভেম্বরে আবেদন শুরু হয়েছিল। তোমরা কম বেশি যারা আবেদন করেছো নিশ্চয়ই জানো, নভেম্বর মাসে তোমাদের আবেদন শুরু হয়েছিল এবং জানুয়ারির মাসের আধার কার্ড ভেরিফিকেশনের সংক্রান্ত নতুন যে আপডেট জানানো হয়েছে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আধার ভেরিফিকেশনের যে আপডেট, অনেক আবেদনকারীকে ছাত্রছাত্রীদের একটি SMS পাওয়া গেছে যেখানে বলা হয়েছে তাদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং একাডেমিক নেম যাচাই করতে হবে। এই সমস্যার মূল কারণ তিনটি নামে জানানো হয়েছে, যেমন আধার কার্ড এবং ব্যাংকের বই এবং একাডেমিক কার্ড। যদি এই তিনটি প্রমাণ নাম একেবারে হুবাহুব না মেলে, যেমন নামের আগে বা পরে অন্য কোনো নাম যোগ থাকলে, তাহলে যাচাইকরণের ভেরিফিকেশনের সমস্যা হবে এবং তোমরা পয়সা পেতেও সমস্যা হবে। সঠিক রয়েছে কিনা কিভাবে চেক করবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইটের পোর্টাল আছে, লগ ইন করবে এবং নিজেদের আবেদনকারীর আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে SBMCM পোর্টালে প্রবেশ করতে হবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অংশে এবং তাছাড়াও আধার যাচাইকরণ স্ট্যাটাস দেখুন। যদি আধার ভেরিফিকেশন ফাইলড দেখায় তাহলে আপনার সমস্যাটি চিহ্নিত হয়েছে এবং কি কি করলে এই সমস্যা হবে না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং একাডেমিক নামের মধ্যে মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মিল না থাকলে তোমাদের টাকা পেতে অবশ্যই সমস্যা হবে। এবং তাছাড়াও আধার যাচাইকরণ এবং ব্যাংক আপনার স্কলারশিপের টাকা আটকে যেতে পারে এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের এই ভেরিফিকেশন নাও যদি থাকে তাহলে তোমরা টাকা পেতে হয়তো তোমাদের প্রবলেম ফেস করতে হবে এবং হয়তো নাও তোমরা টাকা পেতে পারো। এবং আধার কার্ড আপডেট করুন। এবং তোমরা আর একটা কথা বলে রাখি, তোমরা মোবাইল অবশ্যই ফোন নাম্বারটা তোমরা আধার কার্ডের সাথে অ্যাড করে রাখবেন। এবং সর্বশেষ যে পোর্টালের বিষয় সংক্রান্ত আপডেট ছিল সেটা তোমাদের কাছে শেয়ার করেছি এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ওখান দিয়ে সরাসরি গিয়ে তোমরা আধার ভেরিফিকেশন বা তোমাদের যাবতীয় কোথাও যদি ভুল হয়ে থাকে তোমরা গিয়ে করতে পারবে। সো আজকে এই আপডেট ছিল।